বেনভেনুতি স্বাগতম সবাইকে আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রেপোজিশিয়নি। প্রেপোজিশিয়নি অর্থ অব্যয়। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি প্রেপোজিশিয়নি একটি বাক্য তৈরি করতে অবশ্যই ব্যবহার করা হয়। ইতালিতে প্রেপোজিশিয়নি এবং আর্টিকলে একসাথে মিলে তারপর একটি শব্দের আগে বসে একটি বাক্য সম্পূর্ণ করে। সেই সমস্ত বিষয়গুলো জানার আগে আমরা জেনে নেব প্রেপোজিশিয়নি এগুলো কি। আগের ভিডিওতে আমি প্রেপোজিশিয়নি এটার মানে বাংলাতে কি হয় সেটি বলেছি এবং আজকে আপনাদের সাথে আলোচনা করব এই প্রেপোজিশনগুলো দিয়ে কিভাবে একটি বাক্য হয়। প্রথমেই আমরা দেখে নিব দি দিয়ে। আলি এদি ঢাকা। ইতালিয়ানরা যদিও ঢাকাকে ডাকা বলে, কিন্তু আমি ঢাকায় লিখলাম। এটার মানে হলো আলি ঢাকার। মানে যদি আলি ঢাকার না হয়ে সিলেটের হতো তাহলে বলা যেত আলি এদি সিলেট। আগেই আমি বলেছিলাম যে কোনো কিছুর রটা যখন বাক্যে শেষে থাকে তখন সেই ক্ষেত্রে দি বসে। সেই সাথে কোনো একটি কম্পেয়ার করতেও কিন্তু দি বসে, মানে একটার চেয়ে আরেকটা ভালো, একটার চেয়ে একটা বড়, একটা ছোট, এইসব ক্ষেত্রে দি বসে। নাম্বার 2, মাহবুব এ পিউ বেল্লো দি আলি। মাহবুব এ পিউ বেল্লো দি আলি অর্থ মাহবুব আলীর চেয়েও সুদর্শন। এখানে তার মানে দি দুইটা সিচুয়েশনের আগে হতে পারে। একটি হলো কোনো কিছুকে নির্দেশ করলে তখন দি হবে, এবং কোনো একটি কিছু কম্পেয়ার করলে সেটার ক্ষেত্রে দি হবে। এখন দেখব আ মূলত বসে কোনো একটি শহরের আগে। নাম্বার 1, আন্দারে আ রোমা। আন্দারে আ রোমা অর্থ রোম যাব। ইটালির রাজধানী রোম, তাই আমি এটা দিয়ে উদাহরণ দিয়েছি। নাম্বার 2, dire una frase a qualcuno। dire una frase a qualcuno অর্থ কাউকে একটি বাক্য বলুন। যখন কোনো ব্যক্তিকে নির্দেশ করবে সেই ক্ষেত্রেও কিন্তু আ বসে। যেই ব্যক্তিকে নির্দেশ করবে তার আগে আ বসবে। এখানে qualcuno অর্থ কাউকে। দা অর্থ থেকে। নাম্বার 1, দা ডিসেম্বরে। দা ডিসেম্বরে অর্থ ডিসেম্বর থেকে। কোনো একটি কিছু থেকে বোঝাতে ডিসেম্বর হবে। নাম্বার 2, দমানি ভাদো দা মিও ফ্রাতেল্লো। দমানি ভাদো দা মিও ফ্রাতেল্লো অর্থ আগামীকাল আমি আমার ভাইয়ের কাছে যাচ্ছি। যখন একটি সময়কে নির্দেশ করবে সেই ক্ষেত্রেও কিন্তু দা বসে। একটি বিষয় জানিয়ে রাখি, আমি আগেই বলেছি প্রেপোজিশিয়নে এবং আর্টিকলে একসাথে বসে নতুন একটি রূপ ধারণ করে, যেমন দা এবং ইল ডাল এরকম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি এখানে খুবই ছোট ছোট বাক্য আপনাদের দিয়েছি, কারণ হলো বড় বাক্য করতে গেলে সেটার মধ্যে কিন্তু আর্টিকলও চলে আসে। এর জন্য যতটুকু পেরেছি ছোট বাক্যের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি কোন কোন ক্ষেত্রে প্রেপোজিশনগুলো হয়। ইন মূলত কোনো একটি দেশের আগে বুঝাতে ব্যবহার করা হয়। নাম্বার 1, ইন বাংলাদেশ। ইন বাংলাদেশ অর্থ বাংলাদেশে। যদিও ইন এবং বাংলাদেশের আগে একটি আর্টিকল হবে ইল, তাহলে হবে নেল, কিন্তু এখানে শুধুমাত্র আপনাদের যেহেতু প্রেপোজিশিয়নি বোঝাচ্ছি এই জন্য আমি শুধু ইন বাংলাদেশ দিয়েছি। নাম্বার 2, ভাদো ইন ইতালি। ভাদো ইন ইতালি অর্থ আমি ইতালি যাচ্ছি। কন অর্থ সাথে। নাম্বার 1, জকো কন সুফিয়া। জকো কন সুফিয়া অর্থ আমি সুফিয়ার সাথে খেলি। জকো অর্থ খেলা, কন অর্থ সাথে, সুফিয়া অর্থ যে ব্যক্তিটিকে বোঝানো হচ্ছে। নাম্বার 2, স্টো কন লা মিয়া ফ্যামিলিয়া। স্টো কন লা মিয়া ফ্যামিলিয়া অর্থ আমি আমার পরিবারের সাথে আছি। কন শুধুমাত্র সাথে এই জিনিসটি বোঝানোর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আগের ভিডিওতে প্রতিটি আর্টিকেলের বাংলা মানে কি হতে পারে আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি। আপনারা ওই ভিডিওটা দেখে থাকলে
এইখানে এই ভিডিওটা দেখতে খুবই সহজ হবে। এখন আমরা দেখব সু। সু অর্থ উপরে। এখানে সুল হয়েছে, মানে সু প্লাস ইল সমান সমান সুল। প্রেপোজিশনি এবং আর্টিকলও একসাথে হয়েছে। সুল তাভলো। সুল তাভলো অর্থ টেবিলের ওপর। যদি হতো সুল দিভানো, সুল দিভানো অর্থ সোফার ওপর। ওপরে বোঝাতে সবসময় সু ব্যবহার করা হয়। পের। পের অর্থ জন্য। voglio andare per te। voglio andare per te অর্থ আমি তোমার জন্য যেতে চাই। voglio অর্থ চাওয়া, andare অর্থ যাওয়া, per te অর্থ তোমার জন্য। নাম্বার 2, questo regalo è per te। questo regalo è per te অর্থ এই উপহার তোমার জন্য। questo regalo অর্থ এই উপহার, regalo অর্থ উপহার, এ per te অর্থ এটা তোমার জন্য। শুধুমাত্র একটি এবং দুটি উদাহরণ দিয়ে প্রেপোজিশনগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। ত্রা বা ফ্রা এ দুটির অর্থ মধ্যে। ত্রার জায়গায় যদি কখনো ফ্রা ব্যবহার করা হয় তাতেও কিন্তু বাক্য ভুল হবে না, কারণ দুটির মানে এক। ত্রা questa settimana। ত্রা questa settimana অর্থ এই সপ্তাহের মধ্যে। যদি এখানে questa settimanaর জায়গায় ত্রা questa mese হতো তাহলে এটার বাংলা অর্থ হতো এই মাসের মধ্যে। এর থেকে সহজ করে প্রেপোজিশনি বোঝানো সম্ভব না, তাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। যারা শিখতে আগ্রহী অবশ্যই আপনারা ভিডিওটি কয়েকবার দেখবেন, বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু এই সহজ বিষয়গুলো আপনাদের মনে থাকবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি চেষ্টা করব প্রেপোজিশনি আর্টিকলাতে এই বিষয়টা আপনাদের বোঝানোর জন্য। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Grazie mille a tutti।